চারটে কেন্দ্রে আমরা আজ কাগজ রেডি করে ফেলেছি উইথ ডকুমেন্ট। মমতা ব্যানার্জি যেমন আমার বিরুদ্ধে কেস করেছেন কোনো ডকুমেন্ট ছাড়া, 3.5 বছর হয়ে গেছে, কোনো ডকুমেন্ট নেই, তিনি কানে শুনে করে দিয়েছেন। আমরা সব ডকুমেন্ট, ভিডিও ফুটেজ, তথ্য দিয়ে করেছি এবং প্রিজাইডিং অফিসাররাও অনেকে কমপ্লেন লিখে দিয়ে গেছেন, যা যা হয়েছে তারা দেখেছেন। আর আমাদের ডায়মন্ড হারবারে এবং কেশপুরে আমরা প্রচুর ভিডিও ফুটেজ পেয়েছি। আর রেখাপাত্র ইস্যুটা তো কোনো বিষয়ই নয়, কারণ সেটা আইনে পরিষ্কার লেখা আছে যে বিফোর সাবমিট অফ দি নমিনেশন এনওসি দিতে হবে। সেম গ্রাউন্ডে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন, আর সেম গ্রাউন্ডে প্রপার টাইমে ডিউ টাইমে ডিউরিং স্কুটিনি অবজেকশন দেওয়ার পরেও হাজি নুরুলের নমিনেশন রেখে দিয়েছেন। হাজি নুরুলের নমিনেশন থাকবে না, থাকতে পারে না, আইনে একদম পরিষ্কার লেখা আছে। নয়, তবে এটা আপনাকে বলতে পারি, এই ধরনের নিটের গড়মিলকে কেন্দ্র করে কোনো নেতার বান্ধবীর খাটের তলায় 50 কোটি ঢুকে যায়নি, এইটুকুনি অ্যাসিওর করতে পারি। বাদবাকি যা হয়েছে অত্যন্ত ভুল হয়েছে। কিছুদিন আগে সৌমিত্র তার নিজের ব্যক্তিগত ক্ষোভ বিক্ষোভের কথা তিনি বলেছেন। আরে সৌমিত্র ভালো ছেলে, কঠিন অবস্থায় মুখ্যমন্ত্রীর প্রবল আক্রমণের মধ্যে ও জিতে এসেছে। বিষ্ণুপুরের ওই রকম গরম, একজন পড়ে আছে 2 বছর ধরে নিচের কেন্দ্রে ধারাবাহিকভাবে আক্রমণ চলেছে, ব্যক্তিগত স্তরে আক্রমণ চলেছে, আটকানোর চেষ্টা চলেছে, কুৎসার চেষ্টা চলেছে, বালি বিক্রির প্রশ্ন তোলা হচ্ছে, এত কিছু করার পরে জিতে এসেছে। ও দু একটা কথা বললে বললো এত নিয়ে আলোচনা হয় না। উত্তরবঙ্গে একটাই আসন আমাদের কমিটি, সেটা নিষেধ প্রামাণিকের নিজের ভুলেই হয়েছে। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার তারা দায়ী নয়, ওরা দলেরই না সেটা দলের মধ্যেই বলবে। এটা নিয়ে কোনো আমাদের কোনো রাজনৈতিক কৌশলগত ভুল ছিল। আমরা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ এই 3 জনকেই চাই। উনি বলছেন যে দলের এটা কেউ ইচ্ছা না, রাজনৈতিক কোনো কৌশলে বলছেন আমরা সুকান্ত শুভেন্দু। এটা সংবাদ হবে কি করে? ও যদি বলতে হয় 3 জনের মধ্যে 2 জনকে সরাতে হবে, তবে তো খবর হতো। তোমরা ভালো কথা বলেছে, 3 জনকে এক জায়গায় দাঁড় করছে, তারপরেও তোমরা প্রশ্ন করছো, এই তো বিপজ্জনক ব্যাপার। এটা করে না, আমার কথা হচ্ছে এই ইলেকশনে জেতার পর 6000 ভোটে জেতার পর একরকম কথা বললেন, সুস্থ হতে সময় লাগলো। 6000 বুঝতে পারলাম না। কিন্তু বিষ্ণুপুরে কয়েক হাজার ভোটে জিতলেন, সুজাতাকে হারিয়ে। সৌমিত্র তাঁর প্রাক্তন সুজাতাকে হারিয়ে জিতলেন। তারপর তিনি অনেক কিছু বলেছিলেন, অভিষেকের উপর আস্থা রেখেছিলেন। সেই জায়গায় আবার 1 সপ্তাহ লাগলো তার বদ্ধতার জন্য। আরে তোমাদের কিছু মুখ্যমন্ত্রী কি বলছেন তোমাদের বুঝতে হবে। জিতা ও সিকান্দার। দিনের শেষে সৌমিত্র খান দ্বিতীয়বারের জন্য বিষ্ণুপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। তিনি বলেছেন যে, আগেও বলতেন যে আমি কোনো নির্বাচনে হারিনি, আমি কোনো নির্বাচনে হারবো না। প্রায় স্ট্রাইক রেট রিকি পন্টিংকে ছুঁয়ে ফেলার মতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন এরকম হয়ে যাবে, ব্যাট নাড়াতে গিয়ে এদিক ওদিক 2-4টে যাবে, ওটা কোনো কথা না। ও তো চয়েল শুভেন্দু অধিকারী আমার নেতা, সেটা নিয়ে অসুবিধা নেই। সৌমিত্র শুভেন্দু অধিকারী আমার নেতা ফোন করতে পারে, কিন্তু বিরোধীরা বলছে যে হঠাৎ করে ওনার ক্ষোভ দেখানো আমার শুভেন্দু আমার নেতা। না, ও যদি ওর জন্য এত প্রশ্ন আমাকে রোজ ফেস করতে হয়। ও যদি ভবিষ্যতে না বলে যে সুমিত ভট্টাচার্য আমার নেতা নয়, তাহলে কিন্তু বিপদ আছে। তখন আমি ওর বিরুদ্ধে স্টেটমেন্ট করবো।